Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. Welcome back to new lesson with Shafin Ahmed. আজকে আমি আপনাদের সামনে এসেছি আপনাদের রিডিং প্রবলেম সলভ করার জন্য। আপনাদের অনেকের একটা প্রবলেম আছে বাংলাদেশে, অনেকে আমাকে অনেক সময় আমার সেন্টারে আয়াস করতে এসে অনেকে বলে এবং আমাকে ইউটিউবে বলছে, ফেসবুকে বলছে স্যার রিডিং নিয়ে অনেক প্রবলেম। সো আপনাদের প্রবলেম সলভ করার জন্য আমি শফিন আহমেদ আপনাদের মাঝে ফিরে আসলাম আমার ইউটিউব চ্যানেলে। রিডিং নিয়ে কাজ করবো এখন থেকে। ফ্রম নাও অন আইল বি ওয়ার্কিং অন রিডিং। সো লেটস গেট স্টার্টেড। সো আমি আজকে ফার্স্টে যে কাজটা করবো, ট্রু ফলস নট গিভেনের আপনারা অনেক ভিডিও দেখেছেন, কেউ হয়তো আপনাদের হাতে ধরে ব্যাপারটা ক্লিয়ার করে না যে আমি কীভাবে বুঝবো এটা ট্রু, কীভাবে বুঝবো এটা ফলস, কীভাবে বুঝবো এটা নট গিভেন। সো আমার একটা আইএলসের বই আছে, আপনারা অনেকেই আমার অনলাইনে স্পোকেনের দুইটা বই, একটা ক্যাসেট আপনারা অর্ডার করছেন এবং আইএলসের এই বইটা আপনারা অর্ডার করতে পারেন, এই বইটা থেকে আমি করাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। সো আজকে আমি যেটা করতে চাচ্ছি, রিডিং ইজ দ্য কি টু লার্নিং। সো এই ব্যাপারটা আমি সলভ করবো। সো লেটস আমরা নেক্সট স্লাইডটা দেখি। ফার্স্ট যে স্লাইডটা আমরা দেখবো, ট্রু ফলস নট গিভেন কীভাবে করতে হয়। আপনি অনেক কোচিংয়ে গিয়ে ওরা বলে দেয় এটা ট্রু, এইভাবে ফলস, এইভাবে নট গিভেন। এটা আসলে প্রবলেম সলভ হয় না, আপনাকে হাতে ধরে অনেকেই আছেন অনেক সেন্টারে গিয়ে ট্রু ফলস নট গিভেনের ব্যাপারটা বেনিফিটেড হচ্ছে না রিডিংয়ের ব্যাপারে। সো আমি আপনাকে আজকে হাতে ধরে চোখে আঙ্গুল দিয়ে দিয়ে আমি আপনাদের সুন্দর করে ব্যাপারটা ক্লিয়ার করব যে আপনি কিভাবে বুঝবেন যে আপনি ট্রু ফলস নট গিভেন আনসার করবেন। সো লেটস গেট স্টার্ট। সো প্যাসেজের মধ্যে আমরা যে তিনটা প্যাসেজ পড়ি আমরা সবাই জানি, সব জেনারেল ইনফরমেশনটা আমি বলতে চাচ্ছি না। প্যাসেজের মধ্যে যদি থাকে, দ্য মেজরিটি অফ দ্য পিপুল হু গ্র্যাজুয়েটেড ইউনিভার্সিটি ফাউন্ড ইট ডিফিকাল্ট টু গেট এ জব। দেখেন প্যাসেজে কিন্তু এই সেন্টেন্সটা দেওয়া আছে, কিন্তু কোয়েশ্চেনের মধ্যে কি বলছে আপনি খেয়াল করেন, আফটার ফিনিশিং দেয়ার tertiary educations all the people had difficulties to find employment। প্যাসেজের মধ্যে কি আছে দেখেন, এই সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্স, কিন্তু আনসারে কি আছে এই সেন্টেন্সগুলো। এখন আপনি কিভাবে বুঝবেন যে এটা ট্রু ফলস না নট গিভেন, সেই ব্যাপারটা আমি সলভ করব। আপনি ঠান্ডা মাথায় একবার পড়েছেন আশা করি। ওকে, আবার বলছি, প্যাসেজ আছে এই সেন্টেন্সগুলো, কোয়েশ্চেন আছে এই সেন্টেন্সটা। এখন আপনাকে ফাইন্ড করতে হবে, বুঝতে হবে যে এটা ট্রু লিখবো, ফলস লিখবো না নট গিভেন লিখবো, রাইট? ওকে ফাইন, মাশাআল্লাহ। দেখেন এখন আপনি কিভাবে ব্যাপারটা করবেন, এই ব্যাপারটা আপনাকে ক্লিয়ার হতে হবে। দেখেন প্যাসেজের মধ্যে কি আছে, দ্য হু গ্র্যাজুয়েটেড ইউনিভার্সিটি, এখানে আছে দ্য টারশারি এডুকেশনস। আপনাকে অনেক সিনোনিয়ম জানতে হবে, আপনাকে ওয়ার্ডের সিনোনিয়ম জানলে আপনি বুঝবেন সেম থিং। দেখেন হু গ্র্যাজুয়েটেড ইউনিভার্সিটি, দেয়ার টারশারি এডুকেশনস, সেম ওয়ার্ড। প্যাসেজের মধ্যে আছে টু গেট এ জব, এমপ্লয়মেন্ট। এখন আপনার মনে হতে পারে সবই তো ম্যাচ করতেছে, এটাকে আমি ট্রু দিব না ফলস দিব না নট গিভেন দিব। আপনার হয়তো মেন্টালি আপনি চিন্তা করতে পারেন ওয়ার্ড তো অনেক ম্যাচ করতেছে, একই কথা আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি আরেকটু খেয়াল করেন, দ্য মেজরিটি অফ দ্য পিপুল হু গ্র্যাজুয়েটেড, এখানে কি বলছে, আফটার ফিনিশিং দেয়ার টারশারি এডুকেশনস অল পিপুল হ্যাড ডিফিকাল্টিস টু ফাইন্ড জবস। এখানে বলছে মেজরিটি, এখানে বলছে অল পিপুল। মেজরিটি অল কিন্তু এক না, এটি আপনাকে বুঝতে হবে। মেজরিটি মানে বেশিরভাগ বলছে, কিন্তু প্যাসেজে বলছে মেজরিটি, কোয়েশ্চেনে বলছে অল। মাথার মধ্যে আসতেছে এটা কি হওয়া উচিত, ট্রু ফলস নট গিভেন। খেয়াল করেন, আবার দেখেন প্যাসেজটা বুঝবেন, আপনাকে ওভারঅল আইডিয়াটা বুঝতে হবে, আপনাকে অনেক ওয়ার্ডের সিনোনিম জানতে হবে, অথবা আপনি ওভারঅল কি বলতে চাচ্ছেন, এখানে কিন্তু ওভারঅল আইডিয়াটা ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখেন, দ্য মেজরিটি অফ দ্য পিপুল, প্যাসেজ কি বলছে, অল পিপুল। লেটস সি দ্য আনসার। দ্য আনসার ইজ ফলস। কেন? ভেরি সিম্পল। প্যাসেজ বলছে মেজরিটি, মেজরিটি মানে আপনি অবশ্যই জানেন অনেকটা, প্রায়, কিন্তু কোয়েশ্চেনে বলছে অল, কিন্তু প্যাসেজ তো অল নিয়ে কথা বলছে না, মেজরিটি নিয়ে কথা বলছে, অ্যাবাউট নিয়ে কথা বলছে। সো ইট ইজ ফলস। সো আপনি যখনই প্যাসেজ পড়বেন, প্যাসেজের ওয়ার্ডগুলো বোঝার চেষ্টা করবেন, নাহলে ওয়ার্ড পাওয়ার বাড়ান। আপনাকে হয়তো অনেক সেন্টার ওয়ার্ড পড়তে দেয় না, পড়া দিলে হয়তো পড়া ধরে না, এটা ভুল। সরি, দেয়ার ইজ এ বোম সাউন্ড, রাইট? নাথিং ক্যান স্টপ ইউ নো দ্যাট। ওকে, ইটস ওকে। আপনাকে বুঝতে হবে যে ওয়ার্ডের মিনিং আপনি প্রপারলি শিখছেন কি না। কোনো সেন্টার যদি আপনাকে ওয়ার্ডের মিনিং না শেখায়, ওয়ার্ডের সিনোনিয়ম না শেখায়, আপনি নিজে নিজে শিখবেন বাসায়। ওকে, আমরা আমাদের এখানে যারা আইএলটিএস করে তাদেরকে আমরা প্রচুর ওয়ার্ড শেখাই এবং আমরা তাদেরকে ওয়ার্ডগুলো আমরা ধরি, জিজ্ঞাসা করি। এবং আপনারা যারা আইএলটিএস করতে দূরে থাকেন তারা তো হয়তো আমাদের কাছে এসে আইএলটিএস করতে পারবেন না, আপনারা ঘরে বসে শিখবেন। আর আমাদের কাছে আসার দরকার নেই, ইটস এনাফ, দিস ভিডিও ইজ এনাফ। আমি এখন থেকে সব রিডিংয়ের ভিডিও দিব আপনাকে। নেক্সট আমরা আরেকটা প্রবলেম সলভ করব। The charity raises money to pay
for educations and the daily needs for the poor people. The charity raises. So এখানে আপনাকে প্যাসেজের মধ্যে কি বলছে দেখেন, the charity raises money to pay for educations and the daily needs of poor people. কোয়েশ্চনে কি আছে দেখেন, কোয়েশ্চনস বলতে the charity spends more of the money raised on schooling for poor people than on their daily requirements. ভালো করে বোঝার চেষ্টা করেন, আশা করি আপনি বোঝার চেষ্টা করছেন। আবার একটু পড়েন, the charity raises more money to pay for the educations and the daily needs of poor people. কোয়েশ্চেনের মধ্যে বলছে কি, আচ্ছা এটা আমি এখন সলভ করি, আপনি এখন কনফিউজ, এটা ট্রু হবে, ফলস হবে, নট গিভেন হবে, একটা একটা করে বুঝাই দিচ্ছি, জাস্ট ওয়েট। ক্লাসে যেভাবে বুঝাই, এটা আমাদের ক্লাসের স্লাইড, আমরা ক্লাসে এভাবে বুঝাই। ওকে, এখানে দেখেন টু পে ফর এডুকেশনস, এখানে আছে মানি রেইজড অন স্কুলিং, একই কথা। কোথায় পে করা হয়? এডুকেশনের জন্য। এখানে মানি কালেক্ট করা হয় কেন, সংগ্রহ করা হয় কেন? স্কুলিং মানে পড়ালেখা করানো। এখানেও দেখেন আপনার সিনোনিয়ামটা অনেক বেশি দরকার আপনি যদি আইস রিডিংয়ে ডেভেলপ করতে চান। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, এখন দেখেন এখানে বলতে দ্য চ্যারিটি রেইজেস, এখানে বলছে চ্যারিটি স্পেন্ডস, একই কথা, সেম থিং, সব কিন্তু মিলে যাচ্ছে। ক্লিয়ার? ঠান্ডা মাথায় আবার একবার পড়েন, the charity raises, the charity spends, ঠিক আছে, to pay for educations, money raised on schooling, same thing, মিলে যাচ্ছে। কিন্তু এখন হলো কি করতে হবে, এটাকে ট্রু লিখবো, ফলস লিখবো, নট লিখবো? লিখেন না, জাস্ট ওয়েট, একটু পড়াই। এখানে দেখেন যেটা হলো ডেইলি নিডস, ডেইলি রিকোয়ারমেন্টস, সবই মিলে যাচ্ছে। খেয়াল করেন, সবই মিলে যাচ্ছে। ওকে, এখন দেখেন এখানেও দেখেন একটা ব্যাপার আছে, দ্য চ্যারিটি রাইজেস মানি টু পে ফর দ্য এডুকেশনস, এখানে চ্যারিটি স্পেন্ডস মোর অফ দ্য মানি। মোর অর লেস বললেও কিন্তু ঘুরে ফিরে একই কথা, ব্যাপারটা খেয়াল করেন, ঘুরে ফিরে কিন্তু মোর অর লেস বললেও জিনিসটা একই কথা। তাহলে আমি কি সবই মিলে যাচ্ছে, তাহলে আমি কি লিখবো, ট্রু লিখবো না ফলস লিখবো? মিলে যেহেতু যাচ্ছে ট্রু লেখার চান্সটা বেশি, রাইট? বাট প্যাসেজটা ভালো করে আরেকবার পড়েন, দ্য চ্যারিটি রাইজেস মানি টু পে ফর এডুকেশনস অ্যান্ড দ্য ডেইলি নিডস অফ পোর পিপল, দ্য চ্যারিটি স্পেন্ডস মোর অর লেস অফ দ্য মানি, ঠিক আছে, raised on the schooling for poor people than on their daily requirements. এখানে খেয়াল করেন, ট্রু লিখবেন না ফলস না নট গিভেন? আমি শিওর আপনারা এক সেকেন্ডের জন্য মাইন্ডে চিন্তা করেন এটা কি, আমি শিওর অনেকে এটা ট্রু চিন্তা করেছেন, রাইট অর রং? ওকে, তাহলে আসেন আরেকটু ট্রাই করি। ঠিক আমি যেভাবে ট্রাই করছি আপনি ঠিক এইভাবে রিডিং প্যাসেজটা হাতে নিয়ে এইভাবে ট্রাই করবেন বাসায়। আপনি কোনো আইএলটিএস সেন্টারে যেতে হবে, আপনি বাসায় বসেই পারবেন ইনশাআল্লাহ। বাট ট্রু ফলস নট গিভেন কিন্তু এত ইজি না, যেহেতু অনেক সেন্টার আপনাকে হয়তো মনে করেন এটা কোনো ব্যাপার না, নো, এটা অনেক ব্যাপার। এখন এটা ক্লিয়ার হবেন আপনি। এখানে দেখেন কি বলছে, দ্য চ্যারিটি রাইজেস মানি টু পে ফর এডুকেশনস অ্যান্ড দ্য ডেইলি নিডস ফর পোর পিপল, দ্য চ্যারিটি স্পেন্ডস মোর অফ দ্য মানি raised on schooling, মিলে গেছে, for the poor people, then এখানে একটা প্রবলেম, then on their daily requirements, এখানে বলছে and the daily needs of the poor people, এখানে আরেকটা ইনফরমেশন অ্যাড করছে, কিন্তু এখানে কিন্তু কম্পেয়ার করছে, আপনাকে বুঝতে হবে। আবার খেয়াল করেন, এখানে দেখেন আরেকটা ইনফরমেশন অ্যাড করছে, and the daily needs of poor people, আপনি ডেইলি নিডস অফ রিকোয়ারমেন্ট সব মিলে গেছে বলে আপনি যে এখানে ট্রু দিয়ে দিবেন, নো, এখানে দেখেন কম্পেয়ার করছে, আর এখানে কি করছে, কম্পেয়ার করছে না। সো আপনাকে এইসব ওয়ার্ডগুলো সম্বন্ধে খুব ভালো ধারণা থাকতে লাগবে, দেন বলছে কি না, অ্যাবাউট বলছে কি না, তারপর অ্যাপ্রক্সিমেটলি বলছে কি না, কম্পেয়ার করছে কি না, ওয়ার্ড টু ওয়ার্ড মিলে গেলেও কিন্তু আপনি এটাকে ট্রু লিখতে পারেন না। দ্য আনসার ইজ নট গিভেন। কেন নট গিভেন হলো বোঝার চেষ্টা করেন। দ্য আনসার ইজ, আপনার ট্রু লেখার চান্স ছিল 99%, আপনার এখন নট গিভেন কেন হলো? ইটস ভেরি সিম্পল, এখানে কম্পেয়ার করছে না, এখানে ইনফরমেশনকে অ্যাড করছে অ্যান্ড দিয়ে। এখানে দেখেন দেন, আমরা এটা অনেকে দেন বলি, দেন বলবেন না, যদি এ থাকে দেন বলবেন, আর যদি ই থাকে দেন বলবেন উচ্চারণটা। দেন অন দেয়ার ডেইলি রিকোয়ারমেন্টস, দেখেন খেয়াল করেন, দ্য চ্যারিটি স্পেন্ডস মোর অফ দ্য মানি raised on schooling for poor people দেন, এই দেখেন কম্পারিজন, দেন অন দেয়ার ডেইলি রিকোয়ারমেন্টস, এখানে কিন্তু অ্যান্ড দ্য ডেইলি নিডস অফ দ্য পোর পিপল, একই কথা, পোর পিপল দেয়ার ডেইলি রিকোয়ারমেন্টস, বাট এখানে কম্পেয়ার করছে। তাহলে প্যাসেজে কিন্তু
কম্পেয়ার কোথাও করে নাই, কিন্তু কোয়েশ্চেনে কম্পেয়ার দিয়ে ট্রিকি, অনেক ট্রিকি কোয়েশ্চেনে কিন্তু কম্পেয়ার দিয়ে দিছে। তার মানে প্যাসেজে কিন্তু কম্পেয়ার করে নাই, তাহলে এটা প্যাসেজে এই ব্যাপারে কোনো কথা বলে নেই। তাহলে আমরা কখন নট গিভেন লিখতে হয়? যখন দেখবেন প্যাসেজে এই ব্যাপারে কোনো কথা বলে নেই, এই ইনফরমেশনগুলো নাই, তখন নট গিভেন লিখতে হয় আইএলটিএস রিডিংয়ে। আবার বলছি, প্যাসেজে যদি এই ব্যাপারে কোনো কথা না বলে তাহলে আপনি নট গিভেন দেবেন। Is that clear what I'm trying to say? So dear friends, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। সো অনেক ট্রিকি, আপনাকে বারে বার আইএলটিএস পরীক্ষা দেওয়া হবে। ইটস এ বিজনেস, আইএলটিএসও কিন্তু বিজনেস। আপনি একটু জাস্ট এক কম পাওয়ার কারণে কিন্তু আপনার 6.5 ছুটে যেতে পারে, 7 ছুটে যেতে পারে, আপনার স্বপ্ন ছুটে যেতে পারে। স্বপ্ন ছুটবে না। আই এম হিয়ার টু শো ইউ ড্রিম, না টু মেক ইউ ওয়াক ইন দ্য ড্রিম। So get ready, dear friends and students, what I'm trying to say. Reading problem is going to be solved. কোনো সেন্টারে গিয়ে যদি বেনিফিটেড আপনি না হন, দিস ভিডিও উইল হেল্প ইউ, আই প্রমিস ইউ। সো ইজ দ্যাট ক্লিয়ার? খুব সাবধানে, এই জন্য প্রতিটা ওয়ার্ড টু ওয়ার্ড আপনি বুঝবেন, ওয়ার্ডের মিনিং জানবেন, আপনাকে গ্রামার জানতে হবে, সিনোনিম জানতে হবে, তাহলেই আপনি শিখবেন ইনশাআল্লাহ। নেক্সট, নট গিভেন। ইজ দ্যাট ক্লিয়ার? তো ট্রু, ফলস অ্যান্ড নট গিভেন। নেক্সট আমরা আরেকটা প্যাসেজের আরেকটা দুইটা সেন্টেন্স নিয়ে আমি আরেকটা স্যাম্পল আপনাকে করেছি। জাস্ট ওভার 400 million acres of the land is being used for agriculture in America. প্যাসেজে এই সেন্টেন্সটা আছে। কোয়েশ্চেনে কি দিচ্ছে দেখেন, at present in America about 400 million acres of the land is allocated for agriculture. ঠান্ডা মাথায় আরেকবার পড়েন। Just about acres of land is being used for the agriculture in America. আমার সাথে পড়েন। কোয়েশ্চেনে আছে at present in America about 400 million acres of the land is allocated for the agriculture. Okay. তাহলে এখন আপনার কাজ হলো একটু ম্যাচ করা, যে এটা কি ট্রু লিখবো, ফলস লিখবো, নট গিভেন লিখবো। এই দেখেন, ইজ বিং ইউজড অ্যাট প্রেজেন্ট, ম্যাচ করছে। ইজ বিং ইউজড মানে ইউজ হচ্ছে, অ্যাট প্রেজেন্ট মানে বর্তমান, ম্যাচ করছে। অ্যাবাউট 400 মিলিয়ন, এখানে এসে জাস্ট ওভার 400 মিলিয়ন, ম্যাচ করছে। আপনার কাছে মনে হতে পারে, আপনার কাছে এটা মনে হতে পারে এটা ট্রু কিভাবে? আইডল আপনার এখানে নট গিভেন লেখার চান্সটা অনেক বেশি, ফলস লেখার চান্সটা অনেক বেশি ছিল। জাস্ট ওভার 400 মিলিয়ন, ওভার মানে কি 400 এর বেশি হয়তো অনেকে মনে করছেন, নো, জাস্ট ওভার অ্যান্ড হোয়াটস দ্যাট, অ্যাবাউট, একই কথা। ট্রু কেন আনসারটা খেয়াল করেন। অ্যাবাউট কিন্তু একটু কম বেশিও হতে পারে, আমরা কিন্তু অ্যাবাউট মানে একটু বেশিও হতে পারে। ইটস অ্যাবাউট 2000 টাকা নিচ্ছিল মনে হয়। তারপরে দেখেন আমরা কিন্তু বলি অ্যাবাউট মানে কিন্তু এটা বেশিও হতে পারে, কম হতে পারে। এখানে কিন্তু জাস্ট ওভার বলছে, তো জাস্ট ওভার আমরা অ্যাবাউট দেখে আপনি হয়তো মনে করতে পারেন এখানে বলছে বেশি, কিন্তু এখানে অ্যাবাউট মানে কম না, বেশি হতে পারে, কম হতে পারে, তাহলে এটা কিন্তু ম্যাচ করছে। তাহলে আসুন আমরা প্যাসেজটা আরেকবার পড়ি। Just over 400 million acres of land is being used for agriculture in America. Question is, at present in America, about 400 million acres of the land is allocated for agriculture. সবই ম্যাচ করছে। Allocated ম্যাচ করছে। At present being used ম্যাচ করছে। So now the answer is true. বুঝতে পারলেন তো কেন ট্রু হলো? এখানে আপনারা যেটা করতেন দেখেন, অনেক ট্রিকি, কিন্তু আপনাকে যদি 1-2 কম দিয়ে দিতে পারে আপনার স্বপ্ন শেষ। এর জন্য আইএলটিএস রেজিস্ট্রেশনের সময় দেখবেন জিজ্ঞেস করে, একটা পয়েন্ট থাকে, আপনি কিসের জন্য আমেরিকায় যাবেন, ইংল্যান্ডে যাবেন, কানাডা যাবেন, অস্ট্রেলিয়া যাবেন। তো ওরা জানে কত স্কোর পেলে এই লোকটার মাইগ্রেশন হয়ে যাবে। ওরা কিন্তু ভালো করে জানে কত স্কোর পেলে এই ছেলেটা ইউএস, ইংল্যান্ডে চলে যাবে। আপনি কিন্তু একটা রেজিস্ট্রেশনের সময় দেখবেন একটা পয়েন্ট থাকে, আপনি কেন ওখানে যাবেন, কিসের জন্য যাবেন, তখন লিখতে হয় আমি ডক্টর, মাইগ্রেশনের জন্য, পড়ালেখার জন্য। আপনাকে 1-2 যদি কোনোভাবে কম দিয়ে দিতে পারে আপনার স্বপ্নটা স্টপ হয়ে যাবেন। ওরা জানে আপনি আবার ট্রাই করবেন, আবার 16,800 টাকা স্পেন্ড করবেন, করারই দরকার নাই। অনেক সেন্টার যদি আপনাকে এরকম চোখে হাত দিয়ে ধরে ধরে না দেখায়, আপনি টাইম ওয়েস্ট করছেন অনেক কোচিং সেন্টারে। আপনি এই ভিডিওগুলো ভালো করে দেখবেন। আমরা স্টুডেন্টদের ধরে ধরে জিনিসগুলো নিয়ে ওয়ার্ক করি, এটা আমাদের টিচিং স্লাইড। আশা করি আমরা যেটা টিচিং করছি ক্লাসরুমে আইএলটিএসে, আমি সেটাই আপনাকে শেখাচ্ছি। আপনাদের ফ্রি শেখাচ্ছি বলে এই না যে আমি সাধারণ কিছু শেখাবো, ইনশাআল্লাহ আপনারা বেনিফিটেড হবেন। সো নাও আমি আরেকটা এক্সাম্পল দিব। By the second half of the 17th century, coffee had found its way to Europe. প্যাসেজে আছে, কোয়েশ্চেনে কি আছে?
কফি arrived in Europe after the 17th century. মজাটা দেখেন আবার by the second half of the 17th century coffee had found its way to Europe. Coffee arrived in Europe, its way to Europe. কফি মিলে গেছে তো আচ্ছা ঠিক আছে কি করব ট্রু দিয়ে দিব না ফলস দিয়ে দেব নাকি নট গিভেন দিয়ে দিব আচ্ছা লেটস সি কি করা যায় আনসার ইজ ফলস এখন আপনাকে বুঝতে হবে আনসারটা কেন ফলস হলো খেয়াল করেন বাই দ্য সেকেন্ড হাফ অফ দ্য সেঞ্চুরি বলতেছে সেকেন্ড হাফ অফ দ্য 17th century আর এখানে কি বলতেছে কফি অ্যারাইভড ইন ইউরোপ আফটার দ্য 17th century দেখেন এখানে এক্স্যাক্টলি প্যাসেজ বলছে সেকেন্ড হাফ রাইট অর রং ওকে কফি অ্যারাইভড খুব ভালো করে বুঝবেন তাহলে আপনাকে যেটা 100% করতে হবে ওভারঅল আইডিয়া সম্বন্ধে ভালো একটা নলেজ থাকা লাগবে শুধু সিনোনিম জানলে হবে না শুধু সেন্টারে গিয়ে টেকনিক শিখলে হবে না শুধু সেন্টারে গিয়ে 2-1টা প্রেজেন্টেশন করলে আপনার আইএলটিএস এখানেই শেষ করে দেয় নো আপনাকে ওভারঅল আইডিয়াটা বোঝার চেষ্টা করবেন তা এখানে আনসারটা ফলস হলো কেন ভেরি সিম্পল বাই দ্য সেকেন্ড হাফ অফ দ্য 17th century প্যাসেজ বলছে কিন্তু আমাকে কোয়েশ্চেন কি বলছে কফি অ্যারাইভড ইন ইউরোপ আফটার নো আফটার পরে আসেনি সেকেন্ড হাফে আসছে সে তো এক্স্যাক্ট ইনফরমেশন ম্যাচ করছে কিনা ওভারঅল আইডিয়া সো দ্য আনসার ইজ ফলস তো এরকম আপনাদের অনেকের কষ্ট থাকে ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস হোয়াট আই এম ট্রাইং টু সে আমি এই কোচিং আইএলটিএস করি এই বই পড়ি ওই বই পড়ি এইটা দেখি ওইটা দেখি কোনো কাজ হচ্ছে না আপনাকে চোখে হাত দিয়ে দিয়ে কেউ দেখাচ্ছে না অথবা আপনি ওয়ার্ডের সিনোনিম আপনাকে পড়া দিচ্ছে না সেন্টারগুলো আপনি পড়ছেন না ওভারঅল আইডিয়াটা তাহলে আমরা কি শিখলাম এখান থেকে ম্যাচ দ্য ওয়ার্ড এই পাওয়ারটা আজকে থেকে নেবেন ওয়ার্ড টু ওয়ার্ড ম্যাচ করার চেষ্টা করবেন এই জন্য ওয়ার্ডের 3টা সিনোনিম শেখার চেষ্টা করবেন খালি বিউটিফুল মানে অসাম নাইস এগুলা দিয়েই আপনার আইএলটিএস হবে না হ্যান্ডসাম এইসব আপনাকে একটা ওয়ার্ডের 3টা সিনোনিম আজকে থেকে শেখার চেষ্টা করবেন আমার এই বইটা অর্ডার করে আপনি শিখতে পারেন এখানে আমরা সব কিছু আইএলটিএস রিডিং রাইটিং স্পিকিং এবং একটা সিডি আছে 3টা জিনিস আমরা দিয়ে দিচ্ছি এই বইটা আপনি এখনই অর্ডার করেন করে শিখতে পারেন সিনোনিম শিখেছে ওভারঅল আইডিয়াটা নেবেন ওভারঅল আইডিয়াটা সো আপনারা আমাদের এই বইটা আপনারা অর্ডার করতে পারেন 09725708700 01612570870 এখনই কল দেন কল করে 2 দিনের মধ্যে আমরা আপনাকে বইটা পাঠিয়ে দেবো সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং আমাদের স্পোকেনেরও দুইটা বই এবং একটা সিডি আছে স্পোকেনের আপনারা এটাও প্যাকেজটা অর্ডার করতে পারেন টোটাল আমাদের আইএলটিএস সহ 3টা বই আর একটা সিডি আমি আপনাকে যেটা বললাম আজকে থেকে আপনারা যারা যদি কোনো কোচিংয়ে গিয়ে এই জিনিসগুলো যদি মনে করেন আপনাকে তারা হাতে ধরে সুন্দর করে বুঝিয়ে এবং আপনাকে ওয়ার্ডের সিনোনিম শেখাচ্ছে না ওভারঅল আইডিয়া নিয়ে ওয়ার্ক করাচ্ছে না খালি বলছে ওভারঅল আইডিয়া নেবেন ওয়ার্ড শিখবেন যদি তারা এইভাবে করে একটা হলো বলছে কিন্তু তারা করছে না তাহলে আপনি আপনার টাইম মানি সব কিছু ওয়েস্ট করছেন এসব সেন্টারে গিয়ে তাহলে আপনাকে কিছু করতে হবে না আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাকে আমি হেল্প করবো থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন শাফিন আহমেদ হেয়ার অ্যান্ড আই উইল সি উইথ দ্য নিউ লেসন এখন থেকে আইএলটিএস অনেক লেসন চলবে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি ইউটিউবে এসে লাইভেও ক্লাস করাবো সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি বাংলাদেশের না পৃথিবীর সমস্ত মানুষকে ইংরেজি ভাষা শেখাতে পারি ইংরেজি রিলেটেড যত কোর্স সব শেখাতে পারি আল্লাহ হাফেজ আসসালাম